নবম দশম গণিতের অনুশীলনী 3-4 উৎপাদকের বিশ্লেষণ 6 নম্বর অঙ্কটি a4-4a+3। আমরা ভাগশেষ উপপাদ্য সমাধানের নিয়ম অনুসরণ করে ধরে নিলাম এফ এ ইকুয়াল টু প্রদত্ত রাশিটি, অর্থাৎ প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে a4-4a+3। ভাগশেষ উপপাদ্যে উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমরা যে বিষয়টি লক্ষ্য করি, প্রদত্ত রাশির মধ্যে যেটা ধ্রুব সংখ্যা আছে, এখানে যেমন আছে +3, এই ধ্রুব সংখ্যার গুণনীয়কগুলি কি কি? তা আমরা দেখতে পাচ্ছি 3-র গুণনীয়ক, সম্ভাব্য গুণনীয়ক +-1 +-3, অর্থাৎ এর মধ্যে যে কোনো একটি রাশি দ্বারা আমরা যদি এই সমীকরণকে সিদ্ধ করাই তাহলে 0 পাব। তো এক্ষেত্রে পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি যে প্লাস বসাইলেই এখানে 0 আসবে, কারণ -4 আছে, আর +3 এবং a4 এর সাথে সহগ আছে 1, এই 3 আর 1 যোগ করলে 4, আর এমনিতেই এর সঙ্গে আছে -4, সুতরাং a = +1 বসাইলেই আমরা 0 পাব। যেহেতু f1 = 0, সুতরাং x-1 f(x)-এর একটি উৎপাদক হবে, অর্থাৎ f(x) বলতে আমরা যে রাশিটি প্রদত্ত রাশিকে ধরে নিয়েছি a4-4a+3, এর একটি উৎপাদক আমরা পেলাম x-1, সুতরাং আমরা x-1 নির্ণয় করব রাশিটাকে ভেঙে আমরা একটা কমন নেব। এখন প্রথমেই a4-এর সঙ্গে যদি একটা a3 নেই, তবেই আমরা a-1 একটি উৎপাদক পাব। রাশির মধ্যে a3 অনুপস্থিত ছিল, আমাদের নিতে হয়েছে -a3, সুতরাং একটা +a3 দিলেই a3 রাশি অনুপস্থিত হয়ে যাবে। এবার +a3 এর সঙ্গে আমাদের একটা -a² নিতে হবে, তবেই a-1 আরেকটি উৎপাদক আসবে। এবার -a² আমাদের নিতে হয়েছে, সুতরাং -a² রাশির মধ্যে না থাকার কারণে একটা +a² করে দিতে হবে, যাতে +a² -a² কাটাকাটি হয়ে আবার রাশিতে অনুপস্থিত স্কোয়ারই হয়ে পাওয়া যায়। এবার a² সঙ্গে যদি আমরা একটা -a নেই, তবেই a-1 আরেকটি উৎপাদক পাওয়া যাবে। এবার আমাদের প্রদত্ত রাশির মধ্যে 4a ছিল, তার মধ্যে একটা -a আমরা নিয়েছি, সুতরাং আরও -3a অবশিষ্ট থাকবে, সেই 3a এখন লিখব। এবার আমরা যদি পর্যবেক্ষণ করি -a এবং -3a, এই দুইটা যেহেতু - একসঙ্গে যোগ করলে -4a হবে, এটা যেমন রাশিতে ছিল তেমনি আছে। আর a3 রাশিতে ছিল না, সুতরাং একটা প্লাস একটা মাইনাস নিতে হয়েছে, আবার স্কোয়ারেও রাশিতে ছিল না, সুতরাং স্কোয়ারও একটা মাইনাস একটা প্লাস নিতে হয়েছে। এইবার সর্বশেষে যেটা 3 আছে, এই 3টা যেমন ছিল তেমনই আমরা বসিয়ে দেব, এটা ভাঙার কোনো প্রয়োজন নেই। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রদত্ত রাশিতে 3টি পদ ছিল, সেই 3টি পদ থেকে আমরা এখানে 4 যুগল পদ করেছি, অর্থাৎ 8টি পদ বানাইছি। এই 8টি পদের মধ্যে প্লাস মাইনাস যদি কাটাকাটি করি, তাহলে আমরা আবার মূল রাশিতেই ফিরে যাব। তো যাই হোক, এখন আমরা কমন নেব এবং উৎপাদক নির্ণয় করব। এ পর্যায়ে আমরা a-1 একটি উৎপাদক পেয়েছি। এরপর
আরও 3টি উৎপাদক আমাদের এখানে আছে, অর্থাৎ এ কিউ যেহেতু আছে সুতরাং 3টি উৎপাদক আমরা পাব। কিন্তু সহজ একটা পর্যবেক্ষণ করে আমরা দেখছি, একবার আমরা যদি পর্যবেক্ষণ করি, এ কিউ এর সঙ্গে আছে +1 সহগ, এ স্কোয়ারের সহগও +1 এবং এর সহগও +1, তাহলে এই 3টা 1 যোগ করলে +3 এবং দেওয়া আছে সংখ্যাও -3। সুতরাং এমনিতেই আমরা বুঝতে পারি যে আরেকটি 1 যদি আমরা বসাই তাহলে এখান থেকে আবার 0 পাবো। সুতরাং আরেকবার ওটা দেখানোর প্রয়োজন নেই, এমনি আমরা সহজ পর্যবেক্ষণের মাধ্যমে অনুমান করে নিলাম যে আর একটা 1 বসাইলে 0 পাওয়া যাবে। সুতরাং আমরা এমনভাবে ভাঙবো যাতে আরেকটি a-1 উৎপাদক আসে। এবার a-1 উৎপাদক বানানোর জন্য এ কিউ এর সঙ্গে আমরা নিলাম -a², কিন্তু আমাদের আছে +a², সুতরাং আমাদের এখানে a² মেকআপ করতে হলে +2a² লিখতে হবে। এবার আমাদের দ্বিতীয় উৎপাদক তৈরি করার জন্য 2a² এর সঙ্গে আমাদের -2 নিতে হবে। তখন -2a যেহেতু নিলাম সুতরাং আমাদের এ টার্ম যেটা আছে সেটাকে মেকআপ করতে হবে। তাহলে আমরা এখানে যদি 3a লিখি তাহলে 3a - 2a অর্থাৎ এতেই আমরা ফিরে যেতে পারবো। সুতরাং আমাদের এখন লিখতে হবে +3a। আমরা দেখতে পাচ্ছি a² + 2a + 3 এইটা আর উৎপাদক হচ্ছে না বা ভাঙা যাচ্ছে না, অর্থাৎ এর মধ্যে আরও 2টি জটিল মান আছে। যে জটিল মান সাধারণ গণিতে আমাদের প্রয়োজন নেই নির্ণয় করা, এটা উচ্চতর গণিতের ব্যাপার। সুতরাং এটাই আমাদের অ্যান্সার।